শুনেছি কাটোয়াতে নাকি কার্তিক পুজো বিখ্যাত, তবে এবারে কাটোয়াতে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে আসলে এটাকে কেন বিখ্যাত বলা হয়। আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো যে কার্তিকে কার্তিকে লড়াই হয়? শুনতে ঠিক কেমন লাগলো না? আমিও যখন প্রথমে শুনেছিলাম আমারও ঠিক একই মনে হয়েছিল। তবে এই ইন্টারেস্টিং বিষয়টা দেখার জন্যই আমি চলে গেছিলাম এবারে কাটোয়াতে কার্তিক লড়াই দেখবো বলে। আর গিয়ে যা যা দেখলাম, বাপরে! তাই এবার তোমরাই দেখো। প্রথম দিকে আমরা খুব কাছের ক্লাবগুলো ভিজিট করেছিলাম, যেগুলোর প্যান্ডেলের কনসেপ্ট গুলো আমার মোটামুটি লেগেছিল। বাট সব থেকে ইন্টারেস্টিং কোনটা লেগেছিল জানো? এই রূপসী বাংলার কনসেপ্টটা, যেটা আমার বেশ ইউনিক লেগেছিল। বেশ অনেকক্ষণ টাইম ধরে প্যান্ডেলটা ভিজিট করছিলাম, আর যেন মনে হচ্ছিল আমি কোনো একটা অচেনা গ্রামে চলে এসেছি, আর তাদের জীবনযাপনটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, আর ফিরে যাচ্ছি আমার সেই ছোটবেলাতে। তবে এত কিছুর মধ্যে কাটোয়াতে আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, আর সেটা ছিল এই অসম্ভব ভিড়। বাপরে, তোমরা যারা ছিলে তারা তো জানোই। আর এই ভিড়ে যদি কেউ একবার আটকে যায় তাহলে আর সে কোনোভাবেই বেরোতে পারবে না। আর ঠিক এই অসম্ভব ভিড়ের মধ্যে আমরা সেম ভাবেই আটকে পড়েছিলাম, আর সেই মুহূর্তে তো আমি ভয়ে রীতিমতো কেঁদেই দিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত আমরা এই ভিড় থেকে কোনোভাবে বেরোতে পারি। আর বেরোনোর পর তো আমি একটা কথাই বলছিলাম যে আর যাই হোক, এই ভিড়ে আমি আর কখনো আসবো না। আর এটাই ছিল কার্তিকের লড়াই, যেটা কাটোয়ার সব বড় বড় ক্লাবগুলোর মধ্যে লাইটিং এবং বিভিন্ন মিউজিকের কম্পিটিশন। এখানে ছিল অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট এবং অনেক নাম করা ব্যান্ড, যাদের ইনভাইট করা হয়েছিল বাইরে থেকে, আর তারা জাস্ট অসাধারণ পারফরমেন্স করেছিলেন। তবে এই ভিড়ের মধ্যে আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, আর বাকিটা তোমরাই শোনো তাদের লাইভ পারফরমেন্স। আর তোমরা গেস করে বলো তো ঠিক এটা কোন গানের সাউন্ড। আর যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।